দেশ জুড়ে 12টি রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর এর সমস্ত পর্ব। তবে ইতিমধ্যে যেহেতু একের পর এক ধাপ এগিয়ে যাচ্ছে এসআইআর এর এই সমস্ত পর্ব, তার মধ্যে এবার যারাই এই এসআইআর এ অংশগ্রহণ করতে চাইছেন না, অর্থাৎ বিএলওরা, তারা কিন্তু এবার জাতীয় নির্বাচন কমিশনের হুঁশিয়ারির পরে কাজে যোগ দিচ্ছেন। বিশেষ করে বাংলায়ও যেহেতু এসআইআর হচ্ছে, তাই বাংলায় যে সমস্ত বিএলওরা ইচ্ছে ছিল না এসআইআর এ যোগদান করার, তারাও কিন্তু এবার জাতীয় নির্বাচন কমিশনের হুঁশিয়ারির পর অনিচ্ছুক তারা কাজে যোগদান করলেন। তবে যারা গুরুতর অসুস্থ তাদেরকে ছেড়ে দেওয়া হয়, এই আরজি কমিশনের কাছে জানাতে চাইছে বিএলওর ঐক্যমঞ্চ। যারা কাজে যোগদান করছেন তাদের নিরাপত্তার দিকটাও নিশ্চিত করতে হবে বলে এবার দাবি তুললেন বিএলও ঐক্যমঞ্চ। কি বলছেন তারা, শোনাবো একবার। গতকালই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে 145 জন বিএলও তারা যদি আজকে 12:30টার মধ্যে কাজে জয়েন না করেন তাহলে তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে, সাসপেন্ড করা হবে এবং বিভাগীয় তদন্ত করা হবে। আমরা যা খবর পাচ্ছি যে আজকে ম্যাক্সিমাম বিএলও যারা আছেন, যারা এর আওতায় পড়ছেন, তারা আজকে গিয়ে কাজে জয়েন করবেন। যদি কেউ অসুস্থতার কারণে জয়েন করতে না পারেন বা যদি কোনো রাজনৈতিক পরিচয় তার থাকে, তাহলে সেক্ষেত্রে তো নির্বাচন কমিশনেরই নির্দেশ আছে যে মার্কড পলিটিক্যাল আইডেন্টিটি থাকলে তিনি কিন্তু বিএলওর কাজ করতে পারবেন না, তাদেরকে বাদ দেওয়ার কথা আমরা বলবো। তার সাথে সাথে নির্বাচন কমিশনকে বলবো যে অনুরোধ করব আমরা যে তারা যাতে অসুস্থ কেউ হয়ে পড়লে বা কেউ যদি সিরিয়াসলি ইল থাকেন বা কোনো লং ট্রিটমেন্টে থাকেন, তাহলে তাদেরকে যাতে বিএলও ডিউটি থেকে ছাড় দেওয়া হয়, সে ব্যাপারেও কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব। আপনারা শুনলেন বিএলও ঐক্যমঞ্চের তাদের এই বক্তব্য, অর্থাৎ তারা দাবি রাখলেন, তারা আবেদন জানালেন নির্বাচন কমিশনে যে যারা অসুস্থ তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং যাদের পেছনে রাজনৈতিক একটা ছাপ রয়েছে তাদেরকেও যেন বাছাই করা হয়। এই সবগুলি বিষয় তারা তুলে ধরেন। বিস্তারিত আরো জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি বলবে? দেখো, গতকালই যে সমস্ত বিএলওরা বলেছিল যে তারা বিএলওর যে দায়িত্ব সেই দায়িত্ব তারা নেবে না এবং তারা যাতে বিএলওর দায়িত্ব যাতে ইলেকশন কমিশন বাধ্য না করতে পারে তার জন্য তারা আদালতের দ্বারস্থ হবে। কিন্তু ইলেকশন কমিশন গতকাল বেঙ্গল যে ইসি অফিস, সেই ইসি অফিসকে পুরো ইনস্ট্রাকশন দেয় যে যদি আজকে দুপুর 12টার মধ্যে বাংলার বিএলওরা কাজে যোগ না দেয় তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাতে তাদের অভিযুক্ত করতে হবে। তারপরেই কিন্তু বিএলওরা সুর নরম করলো, তাদের ঐক্যমঞ্চ সুর নরম করলো। সুর নরম করে আজকে 12টা পর্যন্ত প্রায় 120 জনের উপর বিএলও ইতিমধ্যেই বিভিন্ন যে বাংলার জেলা শাসকের দপ্তর আছে সেখানে রিপোর্টিং করেছে এবং কাজও তারা শুরু করে দিয়েছে। কিন্তু যারা অসুস্থ এবং যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে তারাও কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশনে তারা যোগাযোগ করেছে বলেই শোনা যাচ্ছে। তবে জাতীয় ইলেকশন কমিশনের কড়া হুঁশিয়ারির পর তারা কাজে যোগ দিয়েছেন। তবে বিএলওদের সংগঠনের যেটা হচ্ছে প্রধান দাবি যে বিএলও পদে কাজ করতে গেলে সিকিউরিটি তাদের দেওয়ার দাবি তারা করেছেন এবং সেই ক্ষেত্রে এই সি অফিস থেকে জানানো হয়েছে যে কোনো জেলাতে যদি বিএলওরা কোনো হুমকির মধ্যে পড়ে সাথে সাথেই ইলেকশন কমিশনের অফিস অর্থাৎ বাংলা সিও অফিস বা সেখানকার জেলা শাসকের দপ্তর এসপি দপ্তরে যদি তারা অভিযোগ দায়ের করে 24 ঘন্টার মধ্যেই তাদের সিকিউরিটি অ্যালটমেন্ট হবে বলে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে। এখন দেখার যে বিএলওরা আজকে কাজে যোগ দিয়েছেন তারা সিকিউরিটির জন্য অভিযোগ করে কেউ আবেদন করে কিনা এখন সেটাই দেখার। একদমই, ধন্যবাদ। অর্থাৎ সিকিউরিটি ইস্যু তো রয়েছে অবশ্যই, তাই সিকিউরিটি ইস্যু দিকে খেয়াল রেখে সমস্ত নিরাপত্তার দিকে নজর রেখে বিএলওদের যেন কাজে পাঠানো হয়, যে দাবি ইতিমধ্যে উঠেছে সেই দাবির পর প্রশাসনের পক্ষ থেকে কি বেরিয়ে আসে, বিশেষ করে জাতীয় নির্বাচন কমিশন কি বলে সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।